হ্যালো গাইস, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এই পার্টে কথা বলবো টুইটার মার্কেটিং নিয়ে। আপনারা জানেন টুইটার একটি সোশ্যাল মিডিয়া, প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ইউজার আছে টুইটারে। যদি আপনি এদের কাছে সঠিকভাবে মার্কেটিং করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণের ট্রাফিক জেনারেট করতে পারবেন ফ্রম টুইটার। সো এই হচ্ছে আমার টুইটার প্রোফাইল। এখানে হচ্ছে এটা হচ্ছে হোম পেজ। আমি প্রোফাইলে যাই, আপনি টুইটারে খুব সহজেই একটা প্রোফাইল খুলে ফেলতে পারবেন। এটা আমি আর দেখাচ্ছি না। আপনি খুব সুন্দরভাবে হচ্ছে আপনার প্রোফাইলটাকে গোছাবেন। একটি প্রোফাইল পিকচার, কাভার ফটোজ, অ্যান্ড হচ্ছে ইউজার নেম, দেন হচ্ছে ডেসক্রিপশন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো সব কিছু আপনি দিয়ে বায়ো টায়ো সব কিছু দিয়ে হচ্ছে আপনি আপডেট করে নেবেন। তো সবার শুরুতে আমরা দেখব হচ্ছে টুইটার ট্রেন্ড। টুইটারে কী ধরনের ট্রেন্ড চলছে, টুইটারে এই মুহূর্তে কী জিনিস কোন টপিক ট্রেন্ডে আছে সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি আপনার সাইটে কিংবা আপনার প্রোফাইলে প্রচুর পরিমাণের ভিজিটর বা ট্রাফিককে আনতে পারবেন। তো আপনি যখন এরকম হোমে থাকবেন তখন এরকম সার্চ বাটনের নিচে হচ্ছে আপনাকে দেখাবে ট্রেন্ডস ফর ইউ। আমি যদি শো মোরে ক্লিক করি তাহলে দেখতে পারবো এই মুহূর্তে কি কি জিনিস হচ্ছে আমার জন্য ট্রেন্ডে আছে। বিটকয়েন, ক্রিপ্টো, ফাইবার, কোভিড-19, স্টেট হোম, করোনা ভাইরাস, এই জিনিসগুলো হচ্ছে এই মুহূর্তে টুইটারে ট্রেন্ডিং অবস্থায় আছে। যারা যারা টুইটারে টুইট করছে আপনারা জানেন যে টুইটারে একটা বিষয় আছে হ্যাশট্যাগ। এভাবে হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে আপনি কিছু একটা লিখতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন যে আমি যখনই হ্যাশট্যাগ দিয়ে কোনো একটা টুইট করছি, এটা মূলত ফেসবুকের স্ট্যাটাসের মতো। যখন আপনি এরকম টুইট করতে যাবেন তখন দেখাবে যে বিটকয়েন লাস্ট 1 ঘন্টায় এটা অনেক ট্রেন্ডে আছে। সো 51,000 টুইটস হয়েছে বিটকয়েন নিয়ে। লাস্ট 1 ঘন্টায় টুইট হয়েছে 2160টি। সো যে সমস্ত বিষয় ট্রেন্ডে আছে সেগুলো নিয়ে যদি আপনি ডিসকাস করতে পারেন, সেগুলো নিয়ে যদি আপনি কথা বলতে পারেন তাহলে আপনার পোস্ট বা স্ট্যাটাসটিও অন্যদের নিউজ ফিডে অ্যাপেয়ার হওয়ার চান্সেস বেশি থাকবে। এখন আপনার মার্কেটিং বা প্রমোশনের জায়গা যদি হয় ইউএসএতে, তাহলে আপনি এখানে সেটিং থেকে ক্লিক করে এই দুইটা অপশন তুলে দিবেন। অ্যান্ড এক্সপ্লোর লোকেশন, এই অপশন থেকে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত কান্ট্রিজ বা লোকেশন সিলেক্ট করে নেবেন। যেমন আমি ইউনাইটেড স্টেটস দিলাম। এখন আমাকে দেখাবে হচ্ছে ইউনাইটেড স্টেটসে ট্রেন্ডে কী কী আছে। এই বিষয়গুলো হচ্ছে এই মুহূর্তে ইউনাইটেড স্টেটসে আছে। সো আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস যদি ইউএসএতে প্রমোট করতে চাই তাহলে হচ্ছে আমাকে এখান থেকে আমি যেখানে প্রমোট করতে যাবো সেখানে আমি চেঞ্জ করে নিতে পারবো। সো এইভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করে আপনি যদি ট্রেন্ডের সাথে থাকতে পারেন এবং মানুষ যেগুলো নিয়ে ডিসকাস করছে, গসিপ করছে, সেসব জায়গাতে যদি আপনি এঙ্গেজ হতে পারেন তাহলে আপনি খুব ভালো পরিমাণে একটা ফলোয়ার্স বেস ক্রিয়েট করতে পারবেন। টুইটারের অন্যতম ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে টুইটার সার্চ অপশন। টুইটার সার্চ ইউজ করে আপনি আপনার কাঙ্ক্ষিত লোকজন, প্রোফাইল, পোস্ট, এই জিনিসগুলোকে আপনারা খুঁজে পাবেন। তো আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা যদি হয় ডক্টর রিলেটেড তাহলে আপনি এরকম সার্চ দিবেন, সার্চ অপশনে ডক্টর লিখে। দেন আপনি এখানে দেখতে পাবেন কয়েকটা পার্ট আছে। এই টপ পার্টে হচ্ছে আপনি পোস্ট, প্রোফাইল সব কিছু একসাথে পাবেন। আপনি যদি লেটেস্টে যান তাহলে এই মুহূর্তে যারা টুইট করেছে ডক্টর রিলেটেড, যেমন দেখেন 59 সেকেন্ড আগে হচ্ছে একজন ডক্টর রিলেটেড হচ্ছে একটা পোস্ট করেছে। আমি যদি পিপলে যাই তাহলে দেখতে পারবো ডক্টর রিলেটেড যে সমস্ত প্রোফাইলস আছে সেগুলো। সো আপনার প্রোফাইলটা যদি নিশ প্রোফাইল হয়, মানে আপনি যদি ডক্টরদের জন্য হচ্ছে আপনি প্রোফাইলটা বিল্ড করেন, অথবা আপনার কোম্পানি যদি ডক্টর রিলেটেড প্রোডাক্ট সেল করে তাহলে আপনি এখান থেকে ডক্টরদেরকে ফলো করতে পারেন এইভাবে। সো দেখা যাবে যে এরা আপনাকে আবার কিছু মানুষ হচ্ছে আবার ফলো ব্যাক করবে। অবশ্যই এখানে স্প্যামিং করবেন না, মানে একসাথে অনেক দিবেন না। আপনি একটু দেখা গেল আপনি প্রতিদিন 10 জন 15 জন করে হচ্ছে ফলো করলেন, তাদের মধ্যে কেউ কেউ আবার আপনাকে ফলো ব্যাক করবে। যারা ফলো ব্যাক করেনি তাদেরকে আবার আপনি আনফলো করে দিতে পারবেন। ঠিক আছে। অ্যান্ড ডক্টর রিলেটেড ফটোজ, এই পার্টে হচ্ছে যারা যারা ছবি আপলোড করেছে ডক্টর রিলেটেড সেগুলো আপনি দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব রিসেন্ট এগুলো, 47 মিনিট আগে একজন পোস্ট করেছে। তো এই মুহূর্তে সবাই ডক্টরদেরকে অ্যাপ্রিসিয়েট করছে করোনা ভাইরাসের ইস্যুতে। সো আপনি এই রিলেটেড অনেক টুইট কিন্তু পাবেন। অ্যান্ড হচ্ছে যদি আমি ভিডিওতে যাই, ডক্টর রিলেটেড যে সমস্ত ভিডিওস আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এখন ফর এক্সাম্পল আপনার প্রোডাক্টটা হচ্ছে একটা ডক্টরদের জন্য টি শার্ট, ডক্টরদেরকে অ্যাপ্রিসিয়েট করা একটা টি শার্ট। সো মূলত প্রোডাক্ট সেল করবো হচ্ছে আমরা
এই পার্ট থেকে লেটেস্ট এই পার্টে হচ্ছে আমরা বেশি হচ্ছে অ্যাক্টিভ লোকজন পাবো, যেখানে আমরা আমাদের পটেনশিয়াল বায়ার্সদেরকে খুঁজে পাবো এবং আমরা এখানে মূলত কাজ করব। সো এখানে দেখতে পাচ্ছেন স্পেন ডক্টরস ডু, আপনি খেয়াল করবেন যে কে মূলত ডক্টর রিলেটেড প্রোডাক্ট কিনতে পারে বলে আপনি মনে করছেন, এরকম একজনকে, এরকম ইয়াকে খুঁজে বের করবেন, এরকম যে টুইট করেছে সেই টুইটকে খুঁজে বের করবেন এবং আপনি চাইলে সেখানে একটা হার্ট সাইন দিলেন অ্যান্ড হচ্ছে আপনি এখান থেকে রিটুইট করতে পারেন। আমি রিটুইট বা কমেন্টস ওনার এখানে করছি না, কারণ উনি মূলত আরেকজনের পোস্টে হচ্ছে রিপ্লাই করেছে, এই জন্য আমি এখানে করছি না। আমি একটু দেখাই। যেমন এই পোস্টটা দেখেন, এই পোস্টটাতে ডাক্তারদের ব্যাপারে বলা হচ্ছে, ডাক্তাররা অনেক কাজ করছে, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট সুপার হিরোজ। সো আপনার যদি এমন হয়, আপনার প্রোফাইলের নাম হচ্ছে লাভ ফর ডক্টরস, তো এটার নাম তো এস এম বিলাল, বাট জাস্ট মনে করেন যে এটার নাম হচ্ছে লাভ ফর ডক্টরস। সো আপনি যখন এই একজন যে পোস্ট করেছে 2 মিনিট আগেই মাত্র পোস্ট করেছে, তাকে যদি আপনি একটা রিপ্লাই করেন বা তার টুইটটাকে যদি আপনি রিটুইট করেন, তখন কিন্তু অনেক বেশি চান্স থাকছে যে এই ব্যক্তি আপনার প্রোফাইল ভিজিট করবে অ্যান্ড হচ্ছে আপনাকে ফলো করবে বা আপনার সাথে এঙ্গেজ হবে। অ্যান্ড আপনি যদি এখানে একটা রিটুইট বা এইভাবে একটা যদি কমেন্টস করেন, ফর এক্সাম্পল লিখলেন যে অ্যাগ্রি উইথ ইউ, সাপোর্ট ডক্টরস, চেক দিস শার্ট লিখে আপনি হচ্ছে একটা টি শার্টের আপনার একটা লিঙ্ক দিলেন, যেখানে হচ্ছে আপনি যে টি শার্টে লেখা হচ্ছে ফর এক্সাম্পল ডক্টরস আর আওয়ার সুপার হিরো। সো এই ব্যক্তি যদি এই নিশের হচ্ছে রিলেটেড থাকে অ্যান্ড হচ্ছে যদি আসলে এই নিশটাকে পছন্দ করে, আই মিন ডক্টর নিশটাকে পছন্দ করে, তাহলে কিন্তু সে মোর লাইকলি টু যে আপনার প্রোডাক্টটা পারচেস করবে অথবা আপনাকে ফলো করবে কিংবা আপনার সাথে এঙ্গেজ হবে। অ্যান্ড যেহেতু এটা হচ্ছে লেটেস্ট পার্টে আমরা আছি, সো তার মানে হচ্ছে এই মুহূর্তে যারা যারা টুইট করছে, এটা পুরো টুইটারে, পুরো গ্লোবালি টুইটারে যারা যারা এই মুহূর্তে টুইট করছে তাদের সবগুলো পোস্ট হচ্ছে আমরা এখানে পাবো। হ্যাঁ, এই লেটেস্টের মধ্যে পাবো 58 সেকেন্ড আগে, তার মানে এই ব্যক্তি এই মুহূর্তে অনলাইনে আছে। সো আপনি যখনই রিপ্লাই করবেন বা আপনি যদি টুইট করেন, রিটুইট করেন, তখন কিন্তু সে কিন্তু অনলাইনে আছে এবং সে কিন্তু আপনাকে ফলো ব্যাক করার একটা চান্স থাকতেছে এবং আপনার প্রোফাইলে বা আপনার যেই স্টোর বা লিঙ্ক যেখানে আপনি পাঠাতে চাচ্ছেন আপনার ওয়েবসাইট, সেটাতে ভিজিট করার চান্সও কিন্তু থাকছে। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, হান্টিংয়ে দেখি লেটেস্টে কী কী আছে। এই মুহূর্তে আসলে প্যান্ডেমিক সিচুয়েশনে কেউ হান্টিং করছে না, রেদার আমি হচ্ছে কুকিং দিয়ে সার্চ দিই। দেখেন কুকিং অনেক কিছু পাবেন, কারণ এখন সবাই বাসাতে আছে এবং অনেকে হয়তো কুকিং ট্রাই করছে। সো কুকিং রিলেটেড অনেক কিছু পাবেন। কোয়ারেন্টাইন টাইম হ্যাজ রিমাইন্ড মি হাউ মাচ আই লাভ কুকিং। সো আপনার যদি কুকিং রিলেটেড ব্লগ থাকে, আপনি জাস্ট এখানে টুইট করবেন, ফলো করবেন তাকে। ফর এক্সাম্পল আপনার প্রোফাইলের নাম হচ্ছে কুকিং লাভার্স ওয়ার্ল্ড অথবা বেস্ট রেসিপিস, এরকম একটা আপনার প্রোফাইলের নাম। সো আপনি যখন একে ফলো করবেন, এই ব্যক্তি দেখবে যে আল্লাহ, আমি মাত্র রান্নার পোস্ট করেছি এবং আমাকে বেস্ট শেফ, সুপার শেফ বা বেস্ট রেসিপি নামে একটা প্রোফাইল আমাকে ফলো করেছে। সো সে কিন্তু আপনাকে ফলো ব্যাক করার একটা চান্স থাকতেছে এবং আপনার ব্লগেও কিন্তু সে ভিজিট করার একটা চান্স থাকছে। এবার আমি এই নিশের একটা প্রোফাইল খুঁজে বের করি। যেমন দেখেন কুকিং অ্যান্ড রেসিপিস 1 মিনিট আগে পোস্ট করেছে। সো কুকিং অ্যান্ড রেসিপিস হচ্ছে আমাদের কম্পিটিটর সাইট। ধরে নিলাম আমি কুকিং নিয়ে কাজ করি, সো কুকিং অ্যান্ড রেসিপিস হচ্ছে আমার কম্পিটিটর সাইট। তার প্রোফাইলটা আমরা ভিজিট করব
আপনি দেখবেন যে সে কী ধরনের পোস্ট করছে, তার কিন্তু অনেক ভালো লেভেলের ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং আছে। সো আপনি দেখবেন সে প্রোফাইলটা কীভাবে সাজিয়েছে, তার পোস্টগুলো কেমন, তার ইমেজগুলো কেমন। আপনি কিন্তু খুব সহজে এখান থেকে খুব ভালো ভালো আইডিয়া নিতে পারবেন যে আপনি যদি এই নিশ নিয়ে কাজ করেন তাহলে কিভাবে প্রোফাইলটা বিল্ড করতে হবে, সেগুলো কিন্তু সব আপনি এখান থেকে পাবেন। তার ওয়েবসাইট, হ্যাঁ, কী ধরনের হ্যাশট্যাগ ইউজ করেছে, ইউজার নেম কী দিয়েছে, তারপর টুইটের প্যাটার্নগুলো কেমন, কী কী ধরনের হ্যাশট্যাগ ইউজ করে, এই সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনি কিন্তু সেগুলোকে মডেলিং করে, আমি বলছি না কপি করতে 100%, আপনি সেগুলোকে মডেলিং করে আপনার নিজের মতো করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস বলি, এই প্রোফাইলটাকে যারা যারা ফলো করেছে তাদেরকে আপনি এখানে পাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি দেখতে পারবেন যে কুকিং অ্যান্ড রেসিপিস এই পেজটাকে কারা কারা ফলো করছে। সো যেহেতু এই লোকগুলা কুকিং অ্যান্ড রেসিপিসকে ফলো করেছে, সো দে আর মোর লাইকলি টু যে আপনার পেজকেও ফলো করবে, যেহেতু আপনি একই নিচে কাজ করছেন। তবে অবশ্যই দেখে নেবেন এখানে যাতে কোনো কম্পিটিটর্স না থাকে, যেমন সিম্পল ফুড বুক, এটা সম্ভবত একটি এই ব্যক্তি নিজেও একজন মার্কেটার, সো একে ফলো করার দরকার নেই। আপনি যেমন উনি হয়তো একজন রিয়েল হিউম্যান হতে পারে যে আসলে কুকিং বিষয়ক প্যাশনেট এবং কুকিং অ্যান্ড রেসিপি সাবজেক্টে ইন্টারেস্টেড, এই জন্য এখানে ফলো করেছে। সো আপনি যখন তাকে ফলো করবেন সে একটা নোটিফিকেশন পাবে যে আপনার প্রোফাইলের নাম কি, টপ রেসিপিস ফর এক্সাম্পল, যে টপ রেসিপিস ফলোজ ইউ। সো সে আপনাকে একটা ফলো ব্যাক করার কিন্তু চান্স থাকছে, ঠিক আছে। সো এইভাবেও কিন্তু আপনি অন্যের প্রোফাইল থেকে আপনার কম্পিটিটরদের যারা আপনার নিশে কাজ করছে তাদের প্রোফাইল থেকে তাদেরকে কারা কারা ফলো করছে তাদেরকে আপনি আপনার ফলোয়ার লিস্টে নিয়ে আসতে পারেন। এবং আপনি যদি সেম প্যাটার্নে ভালো ভালো কন্টেন্ট দিতে পারেন, এই ব্যক্তির মতো যদি আপনিও রেগুলার কন্টেন্ট দেন, ভালো ভালো জিনিসপত্র দেন, তাহলে কিন্তু মানুষজন আপনার পোস্টেও এঙ্গেজ হবে এবং আপনার প্রোফাইলের সাথেও খুব ভালোভাবে থাকবে। এবং আপনি চাইলে তাদেরকে আপনার যে সাইট সেখানে আপনি ড্রাইভ করতে পারবেন। সো লাস্টলি আমি বলবো যে টুইটার অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো না, এখানে সব কিছুই পাবলিক থাকছে, এখানে আসলে কোনো কিছুই প্রাইভেট না। এবং আপনি সবার টুইট সব কিছুকে আপনি এঙ্গেজ হতে পারছেন, যেটা এই প্ল্যাটফর্মটার একটি ব্যতিক্রম ধর্মী একটা ইউএসপি। একটু ভালোভাবে, একটু প্রফেশনালভাবে যদি আপনি ভালো মতো একটু সময় দেন টুইটারে, আপনি সেখান থেকে ভালো লেভেলের একটি অডিয়েন্স বিল্ড করতে পারবেন। এবং অডিয়েন্স বিল্ড করার পরে আপনি ফ্রি ট্রাফিকে কিন্তু আপনার সাইটে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। এছাড়া টুইটার অ্যাডভার্টাইজমেন্ট আছে। টুইটার অ্যাডভার্টাইজমেন্ট যদিও কিছুটা ফেসবুকের তুলনায় কস্টলি এবং কনভার্সন অনেক বেশি ভালো হয় না ফেসবুকের মতো। সো যদি আপনি ব্র্যান্ড এক্সিস্টেন্স এবং লিড জেনারেশন এই ধরনের কাজ করতে চান, তাহলে আপনি টুইটার অ্যাডভার্টাইজমেন্ট আমি রেকমেন্ড করব। কিন্তু প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে ডিরেক্টলি আমি বলবো যে টুইটার খুব বেশি একটা ভালো হয়তো আপনার জন্য কাজ করবে না। টুইটার মার্কেটিং নিয়ে আরও অ্যাডভান্স লেভেলে জানতে গেলে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং আরও অনেক বেশি স্টাডি, রিসার্চ এবং কাজ করে যেতে হবে কন্টিনিউয়াসলি, তাহলে আপনি ভালো করতে পারবেন। আল্লাহ হাফেজ।